Welcome to my lesson, and the lesson is today is all about use of made of and made from. Made of and made from are both used to describe the material that something is composed of, but they are used in slightly different contexts based on how the material is transformed during the manufacturing process. অর্থাৎ মেড অফ এবং মেড ফ্রম এই দুটো শব্দই ব্যবহৃত হয় কোনো পণ্য সামগ্রী, উৎপাদিত পণ্য সামগ্রী তৈরি করতে, কিন্তু এগুলো কিছুটা ভিন্ন ভিন্ন বিষয়ে ব্যবহৃত হয়, উপর নির্ভর করে ব্যবহৃত হয়। অর্থাৎ এই উৎপাদিত পণ্যটি যে বস্তুটি দিয়ে তৈরি তার কতটুকু পরিবর্তিত হয়েছে এই বিষয়টির উপর নির্ভর করে মেড অফ এবং মেড ফ্রম ব্যবহৃত হয়। 1. Made of. Uses. Made of is used when the material used to create an object is still visible or recognizable in the final product. The material's form or nature is not significantly changed. অর্থাৎ মেড অফটা আমরা ব্যবহার করি যখন কোনো উৎপাদিত পণ্য সামগ্রী তৈরি করতে বস্তুটি এখনো চেনা যায় বা দৃশ্যমান, অর্থাৎ উৎপাদনের প্রথম উপাদানটি তৈরি করার পরেও ঠিক আগের মতোই চেনা যায়, তখন আমরা মেড অফ ব্যবহার করি। এক্সাম্পল, দ্য টেবিল ইজ মেড অফ উড। দ্য উড ইজ স্টিল ক্লিয়ারলি আইডেন্টিফাইবল ইন দ্য টেবিল। টেবিলটি কাঠের তৈরি, এই কাঠ এখনো পরিষ্কারভাবে চেনা যায় এই টেবিলের মধ্যে। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসটি বা হারটি স্বর্ণ দিয়ে তৈরি। দ্য গোল্ড ইজ স্টিল রিকগনাইজেবল অ্যাজ গোল্ড ইন দ্য নেকলেস। স্বর্ণ এখনো চেনা যায় এই নেকলেসের মধ্যে। 2. Made from. Uses. Made from is used when the material undergoes a significant transformation and is not easily recognizable in the final product. অর্থাৎ আমরা যখন কোনো পণ্য সামগ্রী তৈরি করব কোনো বস্তুকে, তখন তৈরি করার পর যে বস্তুটা দিয়ে আমরা তৈরি করেছি সেটা যদি চূড়ান্ত পর্যায়ে আর চেনা না যায়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। The original material has changed its form or nature. Example, paper is made from wood. The wood is transformed into paper and its original form is not recognizable. Paper is made of wood. কাগজ কাঠ দিয়ে তৈরি, কিন্তু কাগজের মধ্যে আমরা আর কাঠ খুঁজে পাবো না, কাঠ আর চেনা যাবে না। পেপার ইজ মেড ফ্রম উড। কাগজ কাঠের তৈরি। দ্য উড ইজ ট্রান্সফর্মড, এমনভাবে রূপান্তরিত হয়েছে ইনটু পেপার। কাঠ রূপান্তরিত হয়েছে কিসে? কাগজে। অ্যান্ড ইটস অরিজিনাল ফর্ম ইজ নট রিকগনাইজেবল। এর মূল উপাদান এখন আর চেনা যায় না। এই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। প্লাস্টিক বোতলস আর মেড ফ্রম পেট্রোলিয়াম। প্লাস্টিক বোতলগুলো তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। দ্য পেট্রোলিয়াম হ্যাজ বিন প্রসেসড ইনটু এ নিউ সাবস্টেন্স। প্লাস্টিক, পেট্রোলিয়াম রূপান্তরিত হয়েছে প্লাস্টিক বোতলে, এখন আর এটা চেনা যায় না। কি পয়েন্টস টু রিমেম্বার: Use made of when the materials is still visible or unchanged in the final product.
মেড অফ ব্যবহার করব যখন দৃশ্যমান, অপরিবর্তিত, চূড়ান্ত উৎপাদিত পণ্য পর্যন্ত আমরা এটাকে চিনতে পারি, তখন আমরা মেড অফ ব্যবহার করব। ইউজ মেড ফ্রম when the material has been transferred, যখন রূপান্তরিত হয় কোনো দ্রব্য সামগ্রী, and is no longer recognized in its original form, পূর্বের যে গঠন ছিল বস্তুটির সেই গঠনটি আর চেনা যায় না, তখন আমরা এই ক্ষেত্রে মেড ফ্রম ব্যবহার করব। এক্সাম্পল, the chair is made of metal, the metal is still metal. Wine is made from grapes, the grapes are transformed into wine. আমরা প্রথম ক্ষেত্রে the chair is made of metal, চেয়ার ধাতুর তৈরি, আমরা ধাতুটা এখনো চিনতে পারি। কিন্তু নাম্বার 2, wine is made from grapes, আঙ্গুর থেকে মদ তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা মদের মধ্যে আর আঙ্গুরটাকে চিনতে পারি না, এমনভাবে রূপান্তরিত হয়। দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স, এই বাড়িটি ইটের তৈরি, দ্য ব্রিক্স রিমেইন ব্রিক্স, ইটই থাকে, পরিবর্তিত হয় না, এটা চেনা যায়। চিজ ইজ মেড ফ্রম মিল্ক, পনির তৈরি হয় দুধ থেকে, দ্য মিল্ক ইজ ট্রান্সফর্মড ইনটু চিজ, দুধটা আর এখন চেনা যায় না, এই পনিরের মধ্যে এখন আর দুধ চেনা যায় না। দ্য স্কাল্পচার ইজ মেড অফ মার্বেল, ভাস্কর্যটি মার্বেল দিয়ে তৈরি, দ্য মার্বেল ইজ স্টিল মার্বেল, ভাস্কর্যের মধ্যে এখনো মার্বেলগুলো চেনা যায়, এই জন্য এখানে আমরা ব্যবহার করব মেড অফ। এক্সারসাইজ, টু reinforce the concept, identify whether made of or made from should be used in the following sentence. The sweater is wool, chocolate is cocoa beans, the vase is glass, bread is flour, the rings is silver. Answer: 1. The sweater is made of wool. 2. Chocolate is made from cocoa beans. The vase is made of glass. Bread is made from flour. The ring is made of silver. I hope that this discussion helped clarify the difference between made of and made from, and how to use them correctly in sentence. Thank you very much. Thank you.